আমাদের মেয়র, আমরা জনগণ, আমরা গরিব, আমাদের পাঁচটাটের বাপ দিরা তিতু। আল্লাহ আমার তিতু ছাইড়ে দাও আল্লাহ। আল্লাহ কি দায় এই সর্বনাশ করছে। আল্লাহ তুমি তিতু ছাইড়ে দাও, ছাইড়ে দাও আমার তিতু, আমার তিতু ছাইড়ে দাও। এই মিথ্যা মামলা নিষেধ করে, নালি কিন্তু লুটের মামলা হবে, এই ডাকাতির মামলা হবে, এই বাড়ি লুটের মামলা হবে, এই সব মামলা কিন্তু আমরা এসে দেবো। মাজলুম বানানি নিষেধ করে। আল্লাহ ছাড়া কারো দেবী ভয় পাই না, তাক্কাল তো আল্লাহ। ইনশাআল্লাহ আবার আসবো, দোয়া করেন, তাওয়াক্কাল তো আল্লাহ। আর কতদিন আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমরা ধিক্কার জানাই মিথ্যা মামলা। লোকের নামে মামলা কেন দেবে? আপনারা রিপোর্ট করবেন, এটা মিথ্যা মামলা। আপনারা সব রিপোর্ট করবেন, এটা মিথ্যা মামলা। আমি তিতুর একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে কথা বলতেছি। তিতুর যে মামলার গ্রাউন্ড তৈরি করছে, আসলে কি আপনারা সাংবাদিকরা জানেন এই ঘটনা রাজবাড়িতে ঘটছে কিনা? যদি ঘটে থাকে
তদন্ত সাপেক্ষে তিতুকে দোষী সাব্যস্ত করে আইনের শাস্তি দিক আমাদের আপত্তি নাই। যদি আপনাদের দৃষ্টিভঙ্গিতে আপনাদের মেসেজে এই ধরনের ঘটনা রাজবাড়িতে না ঘটে থাকে, তাহলে কেন এই বানোয়াট, এই কাল্পনিক চরিত্র, কাল্পনিক মিথ্যা অভিযোগ দিয়ে একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ ঘরের পরিবারের সন্তান, তার দলীয় কোনো পোস্ট পদবি নাই, তার দলীয় কোনো পোস্ট পদবি নাই, সে সন্ত্রাসী না, সবাইরে ভালোবাসে, সে গরিবের বন্ধু, মানুষ জনতার রায়। আপনারা সবাই জানেন কিভাবে নির্বাচিত হয়ে, কোন প্রেক্ষাপটে নির্বাচিত হয়ে সে মেয়র হয়েছিল, আপনারা সবাই আমাদের কথা হলো যে সঠিক তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমরা এটা মেনে নেব, কিন্তু কোন বিনা অপরাধী ব্যক্তিকে সাজা হোক এটা আমরা চাই না, এটা রাজবাড়িবাসী চায় না, এটা রাজবাড়িবাসী চায় না। সম্পৃক্ত ছিল কিনা এটা বলেন। আমাদের মেয়র সম্পূর্ণভাবে নির্দোষ, কারণ সে আওয়ামী লীগের এগেনস্টে স্বতন্ত্রভাবে নির্বাচন করছে, এটা রাজবাড়ির সবাই জানে, এবং সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে বিপুল ভোটে জয় হয়েছে মানুষের ভালোবাসায়। একজন চেয়ারম্যান মেম্বারও তো একটা সরকারি দলীয় থাকে নাকি? আমার কথা কি ভুল আছে? সুতরাং তিনিও ছিল, কারণ যে সরকার গভর্নমেন্ট ক্ষমতায় থাকে একটা চেয়ারম্যান মেয়র তার আন্ডারে থাকে। আমাদের তিতু সাহেব নির্দোষ, এবং তার বিরুদ্ধে যদি কোনো চাঁদাবাজি কিংবা জুলুমের কোনো অভিযোগ থাকে আমরা রাজপথ ছেড়ে দেব। আর যদি মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয় তাহলে রাজবাড়িতে আগুন জ্বলবে ঘরে ঘরে।